হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে আসছি একটা দারুণ রেসিপি নিয়ে, আর এটার নাম হলো হোয়াইট সস পাস্তা। এই পাস্তা বাচ্চা থেকে বড় প্রায় সবারই খেতে খুবই ভালো লাগে। তো আজ আমি বানিয়ে ফেললাম হোয়াইট সস পাস্তা। তো কিভাবে বানালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমার রেসিপিটা। পাস্তা বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। জলটা ফুটে উঠে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। এটা একটু চামচে করে ঘাঁটিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পাস্তা। বাজারে বিভিন্ন রকমের পাস্তা পাওয়া যায়, যে কোনো ধরনের নিলেই হবে। আমি এখানে এই রকম সাইজের নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। পাস্তাগুলো 5 মিনিট সময় ধরে বয়েল করে নিতে হবে, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে পাস্তাগুলো কড়াই লেগে না যায়। 5 মিনিট সময় ধরে পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি। পাস্তাগুলো এখানে আমার 80% সেদ্ধ হয়ে গিয়েছে। পাস্তাকে আমি পুরো সেদ্ধ করব না, একটু রেখে দেবো। আবারও পাস্তাগুলো রান্না হওয়ার সময় সেদ্ধ হয়ে যাবে। এবার আমি পাস্তাগুলোকে একটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে ঠান্ডা জল দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এটার আমি জল ঝরতে দিয়ে দেবো। একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। এটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। এরপর এতে দিচ্ছি 1 চামচ কুচানো রসুন। এই রসুনগুলোকে অল্প ফ্রাই করে নিতে হবে, খুব বেশি এগুলো ভাজবো না। এরপর এতে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের চৌকো করে কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকেও অল্প নেড়ে নেব। আমি এখানে পেঁয়াজ নিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজ কলিও নিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা একটা গাজর, আর এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম। তোমরা এখানে রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপারও দিতে পারো। এরপর দিচ্ছি 1 মুঠো সেদ্ধ করে রাখা কর্ন। এটা না থাকলে তোমরা স্কিপও করতে পারো। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে সব সবজিগুলো খুব ভালো করে একটু নেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা ঝাল, তাই তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। দিয়ে এটা 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো আরও সবজি অ্যাড করতে পারো। আমি এখানে এই সবজিগুলো দিয়েই পাস্তাটা বানাচ্ছি। সবজিগুলো খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে সবজিগুলো ঢেলে নেব। এরপর পাস্তার জন্য সস তৈরি করে নেব। ননস্টিকের প্যানটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি এখানে 4 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গলে গেলে এরপর এতে দিচ্ছি 4 চামচ ময়দা। খেয়াল রাখতে হবে অবশ্যই বাটার আর ময়দার পরিমাণ যেন সমান সমান হয়, এর ফলে সসের ঘনত্বটা খুব ভালো হবে। এরপর এই ময়দাটা খুব ভালো করে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। ময়দাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম করে রাখা দুধ। দিয়ে এটা খুব ভালো করে ফেটাতে থাকবো। দুধ আমি একবারে সব দেবো না, অল্প অল্প করে এতে দিতে থাকবো আর এটা ফেটাতে থাকবো। এখানে গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি। অল্প অল্প দুধ দিয়ে ফেটাতে থাকলে সসটা খুব ভালো তৈরি হবে, ময়দাটা দলা পাকিয়ে যাবে না। পাস্তার জন্য হোয়াইট সসটা বানাতে আমার এখানে প্রায় 2 কাপ পরিমাণ মতো দুধ লাগলো। পুরো একবারে না দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে বানিয়ে নিলাম সসটা। আমি এই সসটা চামচের গায়ে লাগিয়ে দেখাচ্ছি। সসটা খুব পাতলাও হয়নি, আবার খুব ঘনও হয়নি। এবার এই সসের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিলি ফ্লেক্স। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। দিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো।
এই সসটা খুব ভালো করে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকতে পারে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সিজনিং। এটা সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গ্রেটেড করে রাখা চিজ। চিজটাও এবার খুব ভালো করে সসের সাথে মিশিয়ে নেব। চিজের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। আমার এখানে সসটা তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজি। আর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা জল ঝরানো পাস্তা। এইবার পাস্তা আর সবজিগুলো সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবশেষে 1 কাপের মতো গরম করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে ভালো করে মিনিট 2 মতো নেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ক্রিমি অ্যান্ড চিজি ভেজিটেবল হোয়াইট সস পাস্তা। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, কারণ আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশানটা যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।